আমরা আলোচনা করছিলাম বিভিন্ন পেশায় নারী উদ্যোক্তা নিয়ে। নারী উদ্যোক্তারা কতটা ভিশনারি আপনার মনে হয়? এখন অনেক ভিশনারি। আমার মনে হয় যখন আমরা শুরু করেছিলাম তখন অতটা বুঝতাম না, কিন্তু আমরা যারা ধরেন সাকসেসফুল হয়েছে আপনাদের দোয়ায়, আমাদের কিছু ভিশন ছিল নিশ্চয়ই সেই জন্যে, কিন্তু ভিশনারি না হলে আগানো যায় না। এখন আমি দেখছি যে যারা ইয়াঙ্গার পিপল আসছে, যারা দে আর রিমার্কেবল, তারা অনেক কিছু বুঝে, অনেক কিছু স্টাডি করে, অনেক কিছু দেখে। আর এখন তো আমরা অনেক এক্সপোজড। আজকে তো আমরা ঠিক কুয়োর ব্যাং না, আমরা আজকাল টেলিভিশনেই ধরেন আজকে কতটা চ্যানেল দেখছি আমরা। সো বাংলাদেশে কি হচ্ছে, আশেপাশের দেশে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আমরা অনেক পিছিয়ে আছি, এটা প্রায় আমরা শুনতে পাই যে অন্য দেশের তুলনায় অনেক পিছিয়ে আছি। দক্ষতা, ভিশন এবং নিজেদের পারফরমেন্স সবকিছু মিলিয়ে আপনার মূল্যায়নটা কি? না, আমি অবশ্য মনে করি না যে আমরা পিছিয়ে আছি। আমরা বরঞ্চ আমাদের পার্শ্ববর্তী দেশের তুলনায় বলবো যে বেশ এগিয়ে এসেছি। তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে সরকারে সার্ভ করার সুযোগ হয়েছে এবং আমাদের দেশের নারীর ক্ষমতায়ন নিয়ে আমরা অনেক অনেক কথা শুনি আর কি। আমাদের নারী দেশের নেতৃত্বেও গত 20 বছর ধরে নারী সত্যিকারভাবে আমাদের কতটা ক্ষমতায়ন হয়েছে আপনি মনে করেন? আমি যদিও একজন নারী, আমি নারী সম্বন্ধে খুব কম জানতাম। এই সরকারে ঢুকে অনেক কিছু শিখলাম, শুনলাম, দেখলাম, পড়লাম। আমাদের সাকসেসিভ গভর্নমেন্টস কিন্তু অনেক কিছু করে গেছেন যেগুলি নারী ক্ষমতায়নের জন্য সত্যি সত্যি সহায়ক। তো কিন্তু এগুলি আমরা জানি না অনেকেই। তো এই জানানোটা, প্রচারটা করা দরকার যে এই সব লজ আছে, রুলস আছে, রেগুলেশনস আছে, পলিসিস আছে, এগুলি আমাদের জানা নাই। প্রচারটা দরকার। প্রচারটা নাই বলে আমার যেটা হক, আমি যেটা পাই, সেটা আমি চাই না গিয়ে। এই চাওয়াটা আমার, মানে প্রচারটা কে করবে মনে করছেন? সেটা সরকারের তরফ থেকে করতে হবে। সরকারের তরফ থেকে জানাতে হবে যে তুমি এটা পাবে। পিকেএসএফ এর শীর্ষ পদে অনেক দিন ধরে আপনি আছেন এবং এর আগেও উপদেষ্টা হিসেবে ছিলেন। পিকেএসএফ সত্যিকারভাবে এই দারিদ্র বিমোচন এবং নারী উদ্যোক্তা সৃষ্টির ক্ষেত্রে কি ভূমিকা রাখছে মনে করছে? এখানে একটা বিরাট ভূমিকা রয়েছে। তো প্রাথমিক পর্যায়ে ক্ষুদ্র ঋণটাই মুখ্য, যে মানে গ্রামীণ ক্ষুদ্র ঋণ যেটা, সেটাই একটা মুখ্য কাজ ছিল, যেটা ছোট ছোট আর্থিক সহায়তা দেওয়া। কিন্তু ক্রমান্বয়ে কিন্তু আমাদের কাজের বহুমুখীকরণ হয়েছে, সেখানে আস্তে আস্তে উদ্যোক্তারও সৃষ্টি হয়েছে, যেটা 1 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়েছে। তারপরে আবার এদিকে এখন 10 লক্ষ পর্যন্ত, এটা ক্রমান্বয়ে বেড়েছে, এখন 10 লক্ষ পর্যন্ত পেতে পারে। সেটা মহিলা পুরুষ, তবে মহিলার সংখ্যাই বেশি। এবং সেখানে পাশাপাশি প্রশিক্ষণের ব্যবস্থাও আছে। আবার একেবারে অতি দরিদ্র পর্যায়ের তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, এবং সেখানে আর্থিক সেবারও কিছু সহনীয় পর্যায়ের ব্যবস্থা রয়েছে। এই তথ্যগুলো কি আমাদের সবার সামনে খুব বেশি আমরা প্রকাশিত হয়, প্রচার হয় যে এই যে জিনিসগুলো, ভালো এক্সাম্পলগুলো? এটা আমি আশা করব যে মিডিয়া এটা তুলে ধরবে। মিডিয়ার তুলে ধর কিন্তু হচ্ছে, মিডিয়া থেকেও তুলে ধরছে। আমরা প্রায় কাগজে পড়ি আজকাল এসব, যে ছোট ছোট উদ্যোক্তাদের সাকসেস স্টোরিজ, এই যে উনি বললেন যেগুলি, এগুলি উঠছে আজকাল কাগজে। উদ্যোক্তা সৃষ্টির ক্ষেত্রে মাইক্রো ক্রেডিট ভূমিকা রাখছে বলে আপনি মনে করেন? হ্যাঁ, কিছুটা তো রাখছে। তবে এখন যেমন এটা কিন্তু ক্ষুদ্র ঋণ যে পর্যায়ের লোক, আমি বলবো যে যে দরিদ্র জনগোষ্ঠী পাচ্ছে, তাদেরকে কিন্তু অনেক প্রতিকূল অবস্থার ভিতর দিয়ে এগোতে হচ্ছে। তার জীবনের প্রাথমিক চাহিদা সেটা পূরণ করে তার সন্তানদের পড়াশোনার সুযোগটা বা তার স্বাস্থ্যের যে সুযোগটা, কারণ আমাদের এখনো আমাদের সরকারের থেকে সেভাবে স্বাস্থ্যের যে সুবিধাগুলি সে আমি বলবো যে গ্রাম পর্যায়ে গিয়ে পৌঁছাচ্ছে না। অনেক কিছু থাকলেও সিস্টেম লস আছে, আমাদের সেইভাবে হয় না। তো কাজেই এটা কিন্তু সে তার যে আর্থিক উন্নয়নের পাশাপাশি তাকে সব কিছু সামাল দিতে হচ্ছে। এটা দিয়ে তারপরে কাজেই তার উদ্যোক্তা হতে তো একটা ঝুঁকি নেওয়া, তার পুঁজি, যতই সহায়তা হোক, সবকিছু মিলেই, কিন্তু শুধু যে টাকা দিলেই সব সে একটা উদ্যোক্তা হয়ে যাবে তা না। পিকেএসএফ এর প্রোগ্রামে প্রায় 80 লক্ষ আমাদের যে ঋণ গ্রহীতা আছে, তাদের ভিতর থেকে এখন প্রায় 2 লক্ষের মতো হচ্ছে উদ্যোক্তা হতে পেরেছে। আমরা আরেকটু বিরতি নেব। দর্শক, ফিরছি খুব শিগগিরই সিটি ব্যাংক ভিশন ফর সাকসেস। আমাদের সাথেই থাকুন।